আমরা আরেকটি বক্তব্য শুনবো, চলুন। পরে এই যে প্যারিসে বসে আছে, যে আপনি যদি খেয়াল করেন, ইতিহাস যদি টানেন, ইরানে যে বিপ্লব হয়েছিল, খমেনি কিন্তু প্যারিস থেকে সেই বিপ্লব সংগঠিত করেছিল। হ্যাঁ, তো এই প্যারিস থেকে তখন তাকে প্লেন পাঠিয়ে নিয়ে ইরানে যে বিপ্লব হয়েছিল তখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে প্যারিস থেকে এনে প্রেসিডেন্ট বানানো হয়েছিল। এখন বাংলাদেশের মানুষ নাকি আশা করছে পিনাকি ভট্টাচার্যকে পিনাকি ভট্টাচার্য তো প্যারিস থেকে এনে বিপ্লব করে তাকে প্রধান বানাবে রাষ্ট্রের। ভয় পাইছে কেন? পিনাকি ভট্টাচার্যের আসলে তার মনের মধ্যে পিনাকি ভট্টাচার্যের অবস্থান দেখছেন কত বড়, কত পিনাকি ভট্টাচার্যকে আপনার আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, ওই যে 89 সালে বিপ্লব হয়েছিল না ইরানে, তখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি প্যারিসে ছিলেন। তখন এই ইরান আন্ডার আয়াতুল্লাহ খোমেনি এই নামে একটা বই আছে, দিলীপ হিরো, আপনার ভারতের। সে এই গবেষণা করে এই বই লিখতে গিয়ে দিলীপ হিরো কিন্তু পরে মুসলমান হয়ে আব্দুর রশিদ মোহাম্মদ হয়ে গিয়েছে, অর্থাৎ ইরানের। তাহলে বুঝেন কার সাথে পিনাকিকে তুলনা করছে। আরেকটি বক্তব্য শোনায়, মজার, ছেড়ে যাবেন না। ছিল রাষ্ট্র আসলে কি করতে পারে? রাষ্ট্র কি করতে পারে না? রাষ্ট্র প্রথম যে কাজটা করতে পারে, এই সমস্ত পলাতক ইউটিউবারদের চ্যানেল বন্ধ করতে পারে। নিকোল ডিজিএফআইয়ের টাকা খাওয়া জাতীয় পার্টির ধূসর কর্মী, যমুনা টেলিভিশনে তো জাতীয় পার্টির, সে উস্কানি দিচ্ছে, রাষ্ট্র কী করতে পারে? তো ও বলছে পলাতক এসব লোকদের ইউটিউব চ্যানেল বন্ধ করে দিতে পারে, অন্যের চ্যানেল বন্ধ করে দিতে পারে, মানে তার চ্যানেল বন্ধ হওয়ার বৈধতা তৈরি হয়ে গেল। তথাকথিত পলাতক কিছু ইউটিউবার সেনাবাহিনীকে গালাগালি করছে। তথাকথিত পলাতক ইউটিউবার অর্থাৎ পিনাকি ভট্টাচার্যকে বুঝাইছে, ইলিয়াস হোসেনকে বুঝাইছে, তারা সেনাবাহিনীকে গালাগাল করছে। তারা কখনোই সেনাবাহিনীকে গালাগালি করেনি, তারা ওয়াকারকে কনভিক্ট করেছে, টার্গেট করেছে, কারণ ওয়াকার অপরাধীদের নেতা। যে 180 বা যাই বলুক, এক একজনের ভাষায় 180 জন অপরাধী আমাদের জানা মতে, একদম পিওর অপরাধী, জাতিসংঘের তালিকা মতে 1040 জন, যাই হোক। তো এদের কথা বলছে, এদের নেতা হলো ওয়াকার। আর এ বদমাইশ কি বলছে? পিনাকির চ্যানেল বন্ধ করে দিতে হবে, ইলিয়াসের চ্যানেল বন্ধ করে দিতে হবে। তারপরে আপনার কি স্বাদ গো, যমুনা টিভি বন্ধ হওয়ার বৈধতা তৈরি হয় কিনা বলে। ধরেন আপনার আর আপনার ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, ঝগড়া একদিন মিটে যাবে, আদালতে যাবে, মিটে হবে। এখন আপনার বড় ভাই আপনাকে বলেছে, অথবা বড় ভাইয়ের বউ আপনাকে বলেছে মেরে ফেলবে, তার মানে আপনার বড় ভাই এবং বড় ভাইয়ের বউ অপরাধী, তারা বিচারের মুখোমুখি আগেই হয়ে গেল। আপনাদের দুই ভাইয়ের সমস্যা একসময় সমাধান হইতো, কিন্তু দেখেন এখন সে অন্য চ্যানেলকে বন্ধ করে দেওয়ার কারণে আইনের মুখোমুখি হয়ে গেল যমুনা টিভি। আর এই আইনের কারণে কবে যমুনা টেলিভিশন বন্ধ হয় সেটি দেখার বিষয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।